চলার পথে অরুণ কুমারের সাথে। আপনারা দেখছেন ইতিহাস, পর্যটন ও তথ্যভিত্তিক ধারাবাহিক চলার পথে অরুণ কুমারের সাথে। চলতে চলতে আমরা পৌঁছে গিয়েছিলাম রাজ্যের প্রান্তিক জেলা শহর আলিপুরদুয়ার থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত কালচিনি, যেখানে আমরা পেয়ে গিয়েছিলাম এক অভিনব মিউজিয়াম বা সংগ্রহালয়, যেটাকে বলা হয়ে থাকে বাকপা সংস্কৃতি চর্চা কেন্দ্রের সংগ্রহালয়, যার প্রতিষ্ঠাতা ছিলেন এই অঞ্চলের এক স্বনামধন্য লোক সংস্কৃতি বিশেষজ্ঞ কাজীমান গোলে। কী ছিল তার ভূমিকা, এই বিষয়ে আমরা সংক্ষেপে শুনব কিছু কথা স্থানীয় কিছু মানুষ ও কাজীমান গোলের ছেলের কাছ থেকে। চলুন দেখা যাক, শোনা যাক। চলতে চলতে আমরা পৌঁছে গিয়েছিলাম আলিপুরদুয়ার জেলার একটি জায়গা কালচিনি। নানা কারণে কালচিনি খুবই বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ একটা জায়গা। কালচিনি হচ্ছে নানান জনজাতি গোষ্ঠীর ভাষাগত বৈচিত্র্যের একটা জায়গা। তো আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন পেছনে রয়েছে যে এটা নতুন করে তৈরি করা হয়েছে একটা মিউজিয়াম, আগামী দিনে এটা চালু হবে। এবং এই যে পেছনে যে বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন সেই বাড়িটি হচ্ছে গিয়ে কাজীমান গোলে, অত্যন্ত বিখ্যাত নাম। কাজীমান গোলে লোকসংস্কৃতি নিয়ে দীর্ঘদিন ধরে ইনি চর্চা করেছেন। তো বাকপা যে লোকসংস্কৃতি, যেটা বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত আছে, তামাং সম্প্রদায়ের একটা ধারা আমরা শুনেছি, এবং তারাই এই বিষয়টাকে নিয়ে এগিয়ে নিয়ে চলেছেন। তার দুই পুত্র কাজীমন গোলে, স্বর্গীয় কাজীমন গোলের দুই পুত্র এটাকে নিয়ে এগিয়ে চলেছেন। তো শুনবো তাদের কাছ থেকে এই বাকপা লোকসংস্কৃতির বৈশিষ্ট্য এবং এর বর্তমান যে অবস্থা সে সম্পর্কে। নমস্তে, কুবির গোলে। আমি কাজীমন্দার ছোট ছেলে। বাবার পরে আমি ওই বাকপা ছ্যামটা চালাচ্ছি। বাকপা হচ্ছে আমাদের ধার্মিক নৃত্য ছ্যাম বলে। ওইটাই নিয়ে বাকপা দুই রকম হয়, একটা দিনেটা একটা রাত্রিটা। রাত্রিটা বাকপা, দিনেটা জুম্বা। রাত্রিটা যে মুখোশ লাগিয়ে নাচে ওইটা রাত্রি নাচ করে। ওইটা আমরা বিশেষ করে বুদ্ধ পূর্ণিমায়, তারপর নতুন গুম্বা যে হবে উদ্বোধন তখনই করে। তারপর ওই যে আমরা যখন মানুষ মারে তখন ওই শ্রাদ্ধ হয় তখন করে। বিভিন্ন পুজোর সময় বিশেষভাবে আমাদের বৈশাখ মাসে যে বুদ্ধ পূর্ণিমা ওই সময় আমরা করি। ওই নাচ দিয়ে এখন আমরা চালাচ্ছি ওই দিয়ে। আগের মতো তো নাই, এখন তো ওই চালাতে খুব মুশকিল হচ্ছে, তবে আমরা এই নাচটা এখনই চালাচ্ছি। তো এই যে লোক সংস্কৃতি, এটাকে, এই ধারাটাকে যদি বজায় রাখতে হয় আর কি কি প্রয়োজন, মানে কি আপনারা পেলে এটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন? এটা তো অনেক আছে, বিশেষ করে এখনকার ছেলেরা করতে চায় না, এখন পুরো আধুনিক হয়ে গেছে, এটা বাঁচাতে খুব মুশকিল হচ্ছে। তবে আমি কয়েকজনকে নিয়ে এটা চালাচ্ছি। এটার জন্য খুব আমাদের যেরকম পোশাক আছে, মুখোশ, এটা এটা পাওয়া যায় না। যেরকম এদিকে এদিকে খুঁজে খুঁজে আমরা এখন চালাচ্ছি, ওইভাবেই আমাদের এখন চলতেছে নৃত্যটা। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা বেশ একটা গুরুত্বপূর্ণ জায়গা, ঐতিহ্য সম্পন্ন জায়গা। লোক সংস্কৃতি গবেষক কাজীমান গোলের বাড়ির সামনে আমরা দাঁড়িয়েছি, এবং একটা এখানে কিছুদিন পরে মিউজিয়াম চালু হয়তো হবে, তার একটা প্রস্তুতি চলেছে। তো এই কাজীমান গোলের সম্পর্কে একটু বলুন, এবং বাকপা লোক সংস্কৃতির সম্পর্কে একটু বলুন। কাজীমান গোলে আমাদের একদিকে যেমন উনি শিল্পী ছিলেন, উনি লোক কলাকার ছিলেন, একদিকে কবি, অন্য ধারে উনি একজন ট্রেড ইউনিয়ন নেতাও ছিলেন। একটা ভালো মানুষ ছিলেন, আর ভালো ইতিহাস জানতেন আমাদের এই চত্বরে। তো উনি উনার ব্যবহারের জিনিসগুলো নিয়ে উনি অনেক বইপত্র পড়তেন, আর উনি বিভিন্ন জিনিসপত্র উনি জোগাড় করে উনি এখানে একটা ডুয়ার সংগ্রহালয়, একটা মিউজিয়াম নিজের উদ্যোগেও করেছিলেন। তো ওটা রিনোভেশন হয়েছে, আর এখানে একটা মিউজিয়ামে একটা নিজস্ব বিল্ডিং হয়েছে, সে বিল্ডিংয়ে শিফট করবে। তো কাজীমান গোলে যদি বলা হয় উনাকে বিশেষ করে আমরা জানি, বাইরের যারা মানে শিল্পী জগতে উনার বিশেষ কদর হচ্ছে আমাদের বাকপা নিয়ে। বাকপা আমাদের বৌদ্ধ ধর্ম সম্প্রদায়ের তামাংদের একটা বিশেষ নৃত্য, মুখোশ নৃত্য। এটাকে উনি সংরক্ষণের ব্যবস্থা করেছেন, এটাকে প্রচার প্রসার এখানে দেশের বিভিন্ন জায়গায় উনি প্রদর্শনও করেছেন ওনার টিম নিয়ে। পাশাপাশি উনি নিয়মিতভাবে লিখতেন এখানকার বিভিন্ন জনগোষ্ঠী নিয়ে, শুধু তামাং দিয়ে নিয়ে বিভিন্ন জনগোষ্ঠী উনি লেখালেখি করতেন, কবিতা লিখতেন, নাটক করাতেন। তো উনি একটা বহুমুখী প্রতিভার একটা ব্যক্তিত্ব।
আর পাশাপাশি উনি একটা ভালো ট্রেড ইউনিয়নের নেতাও ছিলেন। মানুষের এখানকার অধিকার, চা বাগানের মানুষের অধিকার, চা বাগানের মানে যেসব মানুষ দেনা পাওনা নিয়ে আন্দোলন, একটা বামপন্থী ঘরানার আন্দোলন, উনি বেশ এইসব কাজের জন্য উনি বেশ একজন কী বলো নিষ্ঠাবান, একটা অনেস্ট একটা ট্রেড ইউনিয়ন লিডার ছিলেন। আগের দিনে সেটা বিরল একটা বলতে গেলে। তো আপনারা শুনলেন রামকুমার লামার কাছ থেকে কাজীমান গোলের বিভিন্ন ক্ষেত্রে তার অবদানের কথা, যা ক্রমশ হারিয়ে যেতে বসেছে কালচিনির এই প্রত্যন্ত যে জায়গা, সেই জায়গা থেকে। এগুলো সংরক্ষণের প্রয়োজন রয়েছে। দেখা যাক ভবিষ্যতে কী হয়। কালচিনি থেকে অরুণ কুমার।